দুই তাকবীরের পর জানাজায় শরিক হলে করণীয় কি? জানাজা নামাজে আমরা শুরু থেকে শামিল হলে কিভাবে জানাজা আদায় করব সেটা অনেকেই হয়তো আমরা জানি, কিন্তু জানাজা নামাজ যদি কেউ মাসবুক হয়ে যান, অর্থাৎ ইমাম সাহেব জানাজা নামাজ শুরু করেছেন, একটা তাকবীর দিয়ে শেষ করেছেন, হয়তো দ্বিতীয় তাকবীর দিয়েছেন কিংবা তৃতীয় তাকবীর দিয়েছেন। তো এই যে দ্বিতীয় বা তৃতীয় তাকবীরে যদি ইমামের সঙ্গে শামিল হয় বা জানাজা নামাজের মাঝামাঝি এসে ইমামের সঙ্গে যুক্ত হয় কেউ, তাহলে সে কিভাবে জানাজা নামাজ আদায় করবে? ইমামের সাথে যদি প্রথম তাকবীর একবার শুরুতে যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ইমাম দ্বিতীয় তাকবীর যখন দিবে তখন ইমামের সাথে তাকবীর দিয়ে নামাজে যুক্ত হয়ে যেতে হবে। দ্বিতীয় তাকবীর ইমাম সাহেবকে যদি পাওয়া না যায়, দ্বিতীয় তাকবীরে যদি শেষ হয়ে যায়, তাহলে তৃতীয় তাকবীরে এসে ইমাম সাহেব যখন তাকবীর দিবেন তখন তার সাথে তাকবীরে যুক্ত হয়ে যেতে হবে। অর্থাৎ যে কোনো তাকবীর ইমাম সাহেবকে পেলেই ইমামের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। এরপর জানাজা নামাজে যেহেতু 4টি তাকবীর দেওয়া ফরজ এবং দোয়া সানা যা যা আছে সেগুলো পাঠ করা কোনোটা ফরজ না, ওয়াজিব না, এজন্য মূলত জানাজা নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে যে তাকবীরগুলো দেওয়া হলো কিনা। তাকবীরগুলো যদি দেওয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মূল নামাজ আদায় হয়ে গেল। এক্ষেত্রে যে তাকবীরগুলো ছুটে গেছে, প্রথম তাকবীর ছুটে যেতে পারে, দ্বিতীয় তাকবীর ছুটে যেতে পারে, সেক্ষেত্রে মাসবুক ব্যক্তি কি করবেন? এর উত্তর হলো যে তখন মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করার পর ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, তিনি মৃত ব্যক্তির লাশের খাটিয়া উঠাবার আগেই আরো যে তাকবীরগুলো তার মিস হয়েছে সেগুলো তিনি নিজে নিজে দিয়ে নেবেন। ধরা যাক একটা তাকবীর ছুটেছে, সালাম ফেরানো হয়ে গেছে, তখন খাটিয়া উঠাবার আগে তিনি আল্লাহু আকবার, দুটো তাকবীর ছুটলে আল্লাহু আকবার দুটো তাকবীর দিয়ে দিবেন। এভাবে তিনি সালাত শেষ করবেন। এখন প্রশ্ন হলো যে তাকবীর পরবর্তী যে দোয়া আছে সেগুলো কি করবেন? এর উত্তর হলো যে মূলত সানা বা দোয়া এগুলো যেহেতু অত্যাবশ্যক নয়, জানাজার বিশুদ্ধতার জন্য শর্ত নয়, সেজন্য যদি সুযোগ থাকে এগুলো পড়বে। ধরা যাক ইমাম সাহেবকে তিনি দ্বিতীয় তাকবীরে পেয়েছেন, তাহলে দ্বিতীয় তাকবীরে ইমাম দুরূদ পড়ছেন, তিনি দুরূদ পড়বেন। তৃতীয় তাকবীরে পেয়েছেন, তৃতীয় তাকবীরে ইমাম মুর্দার জন্য দোয়া করছেন, তিনি মুর্দার জন্য দোয়া করবেন। এরপর ছুটে যাওয়া তাকবীর যখন তিনি আদায় করতে যাবেন, যদি খাটিয়া উঠাতে একটু সময় নেয় এবং তিনি যদি হাতে সময় পান, তাহলে আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে তিনি ইমাম যা পড়েছেন সেটা তিনি পড়ে ফেলবেন। আর যদি পড়তে নাও পারেন, এর মধ্যে খাটিয়া উঠিয়ে ফেলা হবে মনে হচ্ছে, তাহলে তাকবীর দিয়ে তিনি নামাজ শেষ করবেন। প্রশ্ন হলো, খাটিয়া উঠাবার আগে যদি আমি এই কাজগুলো করতে না পারি, তাহলে সেক্ষেত্রে উত্তর হলো যে শুধুমাত্র তাকবীর দিয়ে দিতে হবে, বাস তাতেই নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। খোলাসা এবং নির্যাস হলো, জানাজা নামাজে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীর বা দ্বিতীয় তাকবীর মিস করলে যে তাকবীর পেয়েছে সেই তাকবীরে সে ইমাম সাহেব যখন তাকবীর দিবে তার সাথে যুক্ত হয়ে সংশ্লিষ্ট তাকবীরের দোয়া পড়বে। এরপর ইমাম সালাম ফেরানোর পর তিনি বাকি তাকবীর দিয়ে তারপর নামাজ শেষ করবেন, যে তাকবীরগুলো তার মিস হয়েছে, এবং তাকবীর পাশাপাশি দোয়া পড়ার যদি সুযোগ থাকে সেটাও পড়বেন, কিন্তু খাটিয়া তুলে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত।